আম পাতা, জাম পাতা, বড়ই পাতা, কত পাতা দেখলাম, কোন পাতা দিয়া মানুষের গরম জল করা হয় না। এই বড়ই পাতার গরম জল দিয়া কেন গোসল দেওয়া হয়, এই কথা কেন মৌলবীরা ওয়াজে বলে না? আরে যুবক ভাইয়েরা, জীবনে কত কাপড় দেখলাম, লাল কাপড়, নীল কাপড়, হলুদ কাপড় দেখলাম, কোন কাপড় দিয়া মানুষের লাশটারে বাইন্ডিং দেওয়ায় না। সাদা কাফন দিয়া কেন মানুষটারে লাশটারে বাইন্ডিং দেওয়ায়, এই কথাটা কেন মৌলবীরা ওয়াজে কয় না? ও বন্ধুরি, ও যুবক, তোমার নাকের মধ্যে কেন তুলা দেই, কথা কেন কয় না? কানের মধ্যে কেন তুলা দেয়, কথা কেন কয় না? এমন ভাবে তোমারে সুন্দর করে নাকের মধ্যে তুলা দেয়। এখন জিজ্ঞাসা করি, ভাই নাকের মধ্যে কেন তুলা দিলা? কই হুজুর, গোসল করাইতে গেলে নাক দিয়া যদি পানি ঢুকে কষ্ট পাইব। দেখছেন নি কত মায়া, মায়া রে কত মায়া। কানের মধ্যে তুলা দেয়, কত মায়া, মায়া রে মায়া। ওরে গোসল দেয় গরম পানি, বেশি গরম পানি দেয় না, আবার ঠান্ডাও দেয় না। কত মায়া, মায়া রে মায়া। এমন ভাবে তোমার কসকো সাবান দিয়া কত সুন্দর করে গোসল দেয়, কত মায়া। খিলাল দিয়া নখ গুলারে পরিষ্কার করে দেয়, কত মায়া। তোমার দাড়ি গুলা খিলাল করে দেয়, কত মায়া। আবার গোসল খানায় গেলে তোমারে বসায়, পেটের মধ্যে চাপ দিয়া পায়খানা বের হইলে গামছা দিয়া টিস্যু দিয়ে পরিষ্কার করে দেয়, কত মায়া, মায়া রে মায়া। জীবনে পায়খানা দেখলে নাকের মধ্যে হাত দিয়া ধরে, আর গোসল খানায় গেলে পায়খানা বের হলে ওই টিস্যু দিয়ে পায়খানা পরিষ্কার করে দেয়, কত মায়া। আতর লুবান গরম জল দিয়া কি সুন্দর করে গোসল দেওয়া, উজু টুজু করায়া কত সুন্দর কইরা, কত সুন্দর কইরা আমার শেষ গোসলটা দেয়, কত মায়া। সাহাবাগণ নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মাঠ কিভাবে জান্নাতের বাগান হয়ে যায়? আমার নবী, আপনার নবী বলেন, যেই বাগানের ভিতরে, যেই মাঠের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এবং আমি রহমাতুল লিল আলামিনের গুণগান গাওয়া হয়, আলোচনা করা হয়, জিকির করা হয়, এই মাঠ আর মাঠ থাকে না, এই মাঠ আমার আল্লাহ জান্নাতের বাগানে পরিণত করে দেয়। এই দুনিয়ার বাগানে সুন্দর করে এসেছেন,